টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা চলে এসেছি আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে একটা নিরামিষ রেসিপি নিয়ে। তো চলো আমি কি রেসিপি করলাম আর কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্তই হয়েছে। তারপরে তোমাদের কাছে ভিডিওটা আমি পোস্ট করছি খেয়ে দিয়ে। তো দেখো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এত সুন্দর করে আমি নিরামিষ ডালটা কিভাবে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই পেঁপে দিয়ে ডাল খেতে চাও না, তো আমার মতো করে যদি একবার তোমরা করে খাও তাহলে কিন্তু ভুলতেও পারবে না এর টেস্ট। তো চলো, আমি কিন্তু এমন কিছু দিইনি ডালে, তবুও ডালটা খেতে টেস্টি হয়েছে। কেন হয়েছে আর কিভাবে হয়েছে সেটাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো আর কথা নয়, মূল পর্বে ফিরে যাই। বন্ধুরা, আমি এখানে নিয়েছি মটরের ডাল, ধুয়ে ভালো করে জলে আমি দিয়ে দিয়েছি। যে পরিমাণে আমি ডালটা রান্না করব সেই পরিমাণেই আমি জলটা দিয়েছি। আর এখানে দেখো আমি বড় বড় করে পেঁপে কেটে নিয়েছি। তো পেঁপেগুলো এখনও আমার ধোয়া হয়নি, আমি এটা শুধু কেটেই নিয়েছি। তো পেঁপেটা আমি রেখে দেবো। এবার এই ডালটা আমি কুকারে সিটি মারতে বসিয়ে দেবো। তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই নিরামিষ খাওয়ার জন্যই আর কি আজকের এই রেসিপি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর কত সহজে, কত অল্প সময়ের মধ্যে আমার ডালটা পুরো রেডি হয়ে যাচ্ছে। আর খেতে কিন্তু দুর্দান্তই টেস্ট হবে। তো চলো সঙ্গে থাকো। আর ভিডিওটা কন্টিনিউ করার আগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ বন্ধুরা। তোমাদের একটা লাইকেই আমাদের একটা ভিডিও বানানোর জন্য বাড়িয়ে তোলে অনেক অনেক উৎসাহ। আমি কিন্তু একটা সিটি আমি মেরে নিয়েছি। এই কুকারটা আমি একটু খুলে নেব। তো দেখো, পেঁপেগুলো আমি ধুয়ে নিচ্ছি। নিয়ে পেঁপেগুলো এখন আমি এখানে দিয়ে দেব। আর দিয়ে দেবো এর সঙ্গে লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদটা পরে দেব। তো চলো আর একবার বসিয়ে দেবো সিটি মারতে। একটা সিটি দিয়েছি, আর একটা সিটি দেবো। ওই দেখো দুজনে মারপিট করছে, দেখেছো কেমনভাবে মারপিট করছে দেখো। আর কীভাবে দুইজনে দাঁড়িয়ে আছে, এই দেখো। আর ওইখানে আমার বাবু খেলা করছে দেখো, ওই বাড়ির বাচ্চাটার সঙ্গে। এরা একা একে সব মাঠে চললো। তো ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ারের অনুরোধ রইল। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। তো শুকনো লঙ্কাটা বেশ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তো 5 ফোড়ন দেওয়ার পরে দেখো আমি এখানে কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দিলাম। এটা আমি ভালো করে এবার ভেজে নেব। তো এইভাবে যদি তোমরা একবার নিরামিষ দিনে মটরের ডাল করো তাহলে দেখবে তোমাদের খেতে খেতে মুখ ফিরবে না, এতটাই টেস্টি হবে। তো দেখো এখানে আমি হলুদও পরিমাণ মতোই দিয়ে দিলাম। আর এখানে দেখো ডালটা আমি কুকার থেকে ঢেলে নিয়েছি। তো এটা আমি ভালো করেই ভেজে নেব, কারণ যেহেতু আদা দেওয়া আছে। এবার আমি ডালটা ঢেলে দেব। দুর্দান্ত একটা সেন্ট বেরিয়েছে। এবার ডালটা আমি ভালো করে এখানে ফুটিয়ে নেব। দেখো ডালটা আমার ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার চলো, গরম গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর ডালটা কিন্তু আমি একদমই পাতলা করিনি, তোমরা দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারছো। আর পেঁপেগুলো দেখো সুন্দর গলে গেছে, এই দেখো। চলো এবার খেয়ে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা,
ডালটা কেমন হয়েছে। বাবুকে ভাতটা মেখে দিই। তোমার ভাত শুরু করো। তো তোমরা একবার হলেও এইভাবে মটরের ডালটা এই সিম্পলভাবে খেয়ে দেখবে যে কেমন লাগে। তো দেখো বাবা, ওরে বাবা, আমার বাবুর কিন্তু ডাল দারুণ পছন্দ হয়েছে। আর আমার বাবু এমনিতেই ডাল ভালোবাসে। তো বন্ধুরা, বাবু যেহেতু আজকে দিয়ে দিয়েছে তাহলে আমার আর কিছু বলার নেই। আমি যদিও ডাল খাই না, ও বেশ ভালো লাগে। তো চলো, সবাই আমার সঙ্গে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর আমি দেখো কিনে নিয়েছি বেগুন ভাজা। তো আমি এবারে এই বেগুন ভাজা দিয়ে ভাতটা খাবো। তো চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদের এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আর নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে